হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি সাইয়ারা মুভি দেখতে। ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত কিছু খুললেই শুধু সাইয়ারা সাইয়ারা সাইয়ারা। তবে শুনেছি কি বলুন তো, সাইয়ারা মুভি দেখে নাকি সবাই এক্সের কাছে ফিরে যাচ্ছে। তো যদিও বা ওসব কথার কোনো লজিক নেই, তবুও ভাবলাম মুভি দেখতে যাওয়া যাক। তো এখন বাজছে বিকেল 5টে না 6টা। তো দেখুন, বাড়ির ব্যালকনি থেকে ওই পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে, এবং নতুন নতুন অনেক রকমের গাছ লাগিয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো না, পরে একদিন শেয়ার করব। তো ওই ট্রেন্ডস থেকে নিয়ে এসেছিলাম অনেক কয়েকটা ড্রেস। তার মধ্যে সেই দিন যে স্কাই কালারের একটা টপ পরেছিলাম সেটা একটা, আর এটা একটা। আর সমস্ত ড্রেসগুলোর নেকটা কিন্তু এরকম নেক। আমি যেহেতু পিসিওডির জন্য এখন অনেকটা মোটা হয়ে গেছি, তাই জন্য এরকম ভি নেকের ড্রেস পরলে দেখতে একটু হাই মনে হয়। এই হলো ব্যাপার। সামনে দেখবেন কতগুলো পাখি বসে আছে। আকাশটা একদম মেঘলা, দেখেই ভয় ভয় লাগছে, তবুও বেরোবো কারণ সময় পাবো না। আর আজকে মর্নিং ডিউটি করে এসছি, করে এখন বেরোচ্ছি কারণ কালকে রয়েছে নাইট শিফট। তো হাতে অনেকটা সময়। চলো রেডি, আর তাড়াতাড়ি চলো। এই নকশামি করতে করতে আমাদের মনে হয় শো দেখাবে না, আর ওই লোকটাও কেউ দেখা পাবো না। হলো আমার ব্যাগ, চেনটাও আটকানো নেই। এটা হচ্ছে ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছিল, 50% অফ। ভাই, আমার মা তো দেখে বলছে এটা যে কি এমন ব্যাগ, কি দেখে পছন্দ করছিস। তারপর যখনই এই ব্র্যান্ডটাকে দেখতে পেলো, ওই ব্র্যান্ডটাকে দেখতে পেলো, তখনই বলছে হ্যাঁ রে, সত্যি সত্যি তো ব্যাগটা ভালো। আজকে আবারও ওই বাড়িটাতে আসছি, যে বাড়ির লোক আমাদের থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল, সেই বাড়িটাতে কোচবিহার আসলাম। যেহেতু ভাবলাম একটু দেখে যাই কী কন্ডিশনে আছে। পুরো ঘর বাড়িটা অন্ধকার, ওই পিছনে ওই বাড়িটা পুরো বাড়ি অন্ধকার। কথা বলে আপনার ছেলের সঙ্গে কথা বলবো, তো আমি কথা না বললে তো মুশকিল। আপনি আর কবে ঘরটা বিক্রি করবেন, ফালায় চলে যাবেন, আমার টাকা আরো হয়ে যাবে। আমি নতুন মানুষ কাকে ধরবো আমি বলেন তো? আপনার সঙ্গে না কথা বলতে আমার মায়া লাগতেছে, বুঝলেন? আমরা লোক থাকি, বাধ্য করতেছে আপনার ছেলে, বুঝলেন? দেখেন এরপরে যদি আসি খুব ঝামেলা হয়ে যাবে, কিন্তু আপনারা যেখানে থাকেন ছাড়বো না কিন্তু আমি। আরে বাবা, আমরা তো দিব, কবে দিবেন আমার টাকা? আমার তো যার কাছ থেকে টাকা নিয়েছি সেই টাকাটা দিন পারতেছে না, বাড়তেছে। ফোন করেন না, আপনার ছেলের সঙ্গে ফোন করেন না, কথা বলে আমার ছোট ছেলের ফোন নাম্বারটা দিন, আপনার ছোট ছেলের নাম্বারটা দিন তো। এখানে নাম্বারটা কিন্তু ওনারা দিলেন না। ইস, আমরা পৌঁছালাম কুচবিহারে, বৃষ্টিও নামলো। কি ঝগড়া করো গো তুমি গো আজকে মাইরি। আমি ওর সাথে উচিত কথা বলছি। আজকে দেখলাম তোমার ঝগড়া কি একদম কোচবিহারে যে মিনি বাস স্ট্যান্ড আছে, মিনি বাস মানে কুচবিহারে ওই ফ্রডের বউটার সাথে একদম ধামাল ঝগড়া হয়ে গেল। কিন্তু সেই সময় মানে সিরিয়াস ঝগড়া চলছিল, ওই সময় তো ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হয় না, কিন্তু অনেক আশেপাশের লোকজন দেখলাম ভিডিও বানাচ্ছিল। হয়তো এই ভিডিও প্রকাশ হয়ে যাবে, তবে আমি তো সৎ আছি ভাই, আমার কোনো প্রবলেম নেই। সেই জন্য তো গলা ফাটাইতে পারতেছো, তাই না? আমার তো কোনো কিন্তু আমি থাকলে মুশকিল ছিল, কারণ কি বলতো, মহিলাটা যেরকম করছে না, এখানে তোমার মতো একটা মেয়ের প্রয়োজন ছিল, বুঝলে? ভাবছিলাম এখানে 6:45 শো দেখবো, ওটাও হলো না। চলো এদিকে আসো, বৃষ্টি পড়ছে তো, এই দেখো। ফাইনালি সমস্ত রকমের ঝড়ঝাপটা পেরিয়ে আমরা চলে গেলাম মুভি দেখতে। আমরা ভেবেছিলাম 6:45 শো দেখব, কিন্তু সেটা সময় মতন ধরতে পারিনি, তাই জন্য 8:45কে চুজ করেছিলাম। বাট ওই ঝড়ঝাপটা পেরিয়ে যখন ফিরছিলাম, সেই সময় আমরা বৃষ্টিতে আটকে গেছি। ব্যাস হাতে মাত্র 15 মিনিট সময় ছিল, সেই 15 মিনিট সময় নিয়ে ফটাফট চলে আসলাম। ভিজে কিন্তু একদম অবস্থা খারাপ। এই যে ধূমকেতু রিলিজ হচ্ছে 14 আগস্ট, আমি তো অবশ্যই দেখবো, অনেক বছর ধরে অপেক্ষা।
তো এই যে আমাদের কোচবিহার এসভিএফে লেকচার এরকম চলছে, মোটামুটি হাউসফুল ছিল। 6:45 যে শো ছিল সেখানে তো সিটই ছিল না। আমরা যদিও বা ওটা দেখার প্ল্যানিং করেছিলাম, বাট আমরা সিট পেতাম না। তো এখানে অনেক রকমের বাচ্চাদের টয়েস আছে, অনেক রকমের রাইডস আছে। আলিপুরদুয়ার টাউন থেকে কোচবিহার টাউন তো বেশি একটা দূর না, আর আমাদের আলিপুরদুয়ারে সেরকম টাইম স্পেন্ড করার মতন কিচ্ছু নেই। তাই জন্য আলিপুরদুয়ারবাসী কিন্তু কোচবিহারেই যায় বেশিরভাগ টাইম স্পেন্ড করতে, আর কোচবিহারের লোক আসে আলিপুরদুয়ারে, কারণ আলিপুরদুয়ার তো আমাদের ডুয়ার্স রানী। তো মুভি শুরু হয়ে গেল, দারুণ ছিল মুভিটা। আর যেটা বলার, মুভি দেখতে গেলে অবশ্যই আপনারা একটা ওড়না বা টিস্যু নিয়ে যাবেন, কারণ চোখে তো জল আসবেই। আমার এসেছিল ভাই, আমি তাই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো বইটা বলো? দারুণ লাগলো। হ্যাঁ, দারুণ লাগলো। দারুণ লাগলো। সিনেমাটা দেখে তোমার কিছু শেখা উচিত। আমার? হ্যাঁ, রেসপন্সিবিলিটি কি করে নিতে হবে। এমনি এমনি 4 বছর কাটিয়ে দিলাম না। 4 বছর সময়টা কাটালেই হবে না তো, ওইটুকু সময়ের মধ্যে কতটুকু তোমার এফোর্ট। চলো, ফাইনালি মুভি দেখা কমপ্লিট হলো আমাদের। দারুণ লাগলো মুভিটা, সত্যি অনেক কিছু শেখার আছে। মেয়েটার থেকেও কিছু জিনিস শেখার আছে এবং ছেলেটার থেকেও কিছু জিনিস শেখার আছে, এবং ফ্যামিলি মেম্বারদের থেকেও কিছু জিনিস শেখার আছে। তোমার কেমন লাগলো? ভালো লাগলো? হ্যাঁ, তাহলে বাড়ি ফিরে যাই, অনেকটা রাত হয়ে গেল। বাজে হচ্ছে 11টা বাজে, তো আমাদের যেতে এখান থেকে 1 ঘন্টা লাগবে। 12টার সময় পৌঁছে যাবো। এখন তো ডিনার করতে পারবো না, কারণ দোকানপাট সব কিছু বন্ধ। বাইরে জানি না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না।